দর্শক, রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের দাম বৃদ্ধির শুনানি চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের এসেছি। সরকারি প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, এটি আমাদের একক কর্তৃত্বের কোন প্রতিষ্ঠান নয়, এই কথাটি মাথায় রাখবেন। এবার আমাদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করবেন ইসলামপুর হোসেন শরীফ, সাবেক পরিচালক এফবিসিসিআই। এখানে আসেন, আপনি মাইকটা সুবিধা না এখানে দাঁড়াই, মাইকের লেন্থার নাই, লেন্থার নাই। ক্যাব আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা ব্যবসায়ীরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বর্তমান সময়ে সারা পৃথিবীব্যাপী ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই নাজুক অবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে বর্তমান সময়ে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, আমরা শিল্প কল কারখানা চালু রাখা, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দেয়া আমাদের জন্য যখন অসম্ভব হয়ে পড়ছে, ঠিক এই সময় আমরা দেখি যে আমাদের জ্বালানি বিভাগ থেকে আমাদের যে গ্যাসের মূল্য রয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য আজকে গণশুনানি করা হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী যে গণশুনানি হয়, সেটাতে শুনানিতে যে মত আসে সেই মতের অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আমরা দেখছি অতীতেও এই গণশুনানির নাম করে এই জ্বালানি কর্মকর্তারা তাদের আয় রুজি বাড়ানোর জন্য আমাদের ব্যবসায়ীদের ঘাড়ের উপর সেই গ্যাসের মূল্যবৃদ্ধির দায়টি চাপিয়ে দেন। আজকে আমরা ক্যাবের এই অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান এফবিসিসিআই সহ সকল ব্যবসায়ী মহলের পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয় তাহলে আমরা আমাদের শিল্প কল কারখানা আর চালিয়ে রাখতে পারবো না। রাজধানীর বিয়াম মিলনায়তনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।